আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে ফ্লোট সুইচ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা জানব ফ্লোট সুইচ কি এবং কেন ব্যবহার করা হয়। এরপরে আমরা কানেকশন সিস্টেম দেখব। ফ্লোট শব্দের অর্থ হলো ভাসমান। ফ্লোট সুইচ ভাসমান সুইচ। আমাদের বাসাবাড়ির পানির ট্যাঙ্কিতে এই ফ্লোট সুইচগুলো বহুল ব্যবহৃত। আমরা দেখতে পাই অনেক সময়ই ট্যাঙ্কি থেকে পানি ওভারফ্লো হয়ে পড়তে থাকে। অনেক বাসাবাড়িতে এই ফ্লোট সুইচগুলো ব্যবহার করে না। এর ফলে দেখা যায় পানির যেরকম অপচয় হয়, সাথে কিন্তু অতিরিক্ত বিদ্যুৎ দেওয়া লাগে। একটা মোটর হলো পাওয়ার লোড। এই মোটর যদি বেশিক্ষণ খালি খালি বা পানি ওভারফ্লো করার পরে চলতে থাকে, এর ফলে বিদ্যুৎ বিলও বেড়ে যায় এবং পানির অপচয় হয়। আপনাদের বাসাবাড়ির পানির ট্যাঙ্কিতে যদি এই ফ্লোট সুইচটি ব্যবহার করেন, সেক্ষেত্রে পানির আর অপচয় হবে না এবং এক্সট্রা বিল দিতে হবে না। এই ফ্লোট সুইচটার দাম হলো হাতের নাগালি 250 থেকে 300 টাকার ভিতরে এই সুইচটি পাওয়া যায়। আপনাদের বাসাবাড়ির আশেপাশে ইলেকট্রিক্যালের দোকানে এই সুইচগুলো পাবেন। এই ফ্লোট সুইচকে আবার অটো সুইচও বলা হয়। এর কার্যক্রম মূলত এরকম: ফ্লোট সুইচের ভিতরে এক ধরনের মার্কারি সুইচ বা অ্যাকচুয়েটর রড আছে, যার মাধ্যমে এটি কার্যক্রম করে থাকে। কানেকশনের জন্য 3টি কেবল রাখা হয়েছে। কালো কেবলটি হলো কমন কেবল এবং এই ব্লু কেবলটি হলো এনসি কেবল। এই কমনের সাথে এটি হলো এনসি। আমরা ক্লাম মিটার দিয়ে চেক করে দেখব। আর এই কমনের সাথে এই ব্রাউন কালার, এটি হলো এনো কন্ডিশনে আছে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি এই ফ্লোট সুইচের বেসিক কার্যক্রম সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছেন। এখন এটি কানেকশনের নিয়ম দেখাবো। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ফ্লোট সুইচ কানেকশন করার জন্য আমি এদের একটি ম্যাগনেটিক কন্ডাক্টর রেখেছি এবং ম্যাগনেটিক কন্ডাক্টরে পাওয়ার সাপ্লাইয়ের জন্য একটি 2 পিন প্লাগ নিয়েছি। যদিও আমি এ জায়গায় দেখানোর জন্য 2 পিন প্লাগ নিয়েছি, আর লোড হিসাবে কিন্তু এ জায়গায় বাতি রেখেছি। যখন আপনারা কোথাও ব্যবহার করবেন স্থায়ীভাবে কোনো পাম্প মোটরের সাথে, সেখানে অবশ্যই আপনারা ডিপি সার্কিট ব্রেকার বা এসপি সার্কিট ব্রেকার ব্যবহার করবেন। আর এই ফ্লোটলেস সুইচের মাধ্যমে সর্বোচ্চ 2 এসপি মোটর কন্ট্রোল করতে পারবেন। এর উপরে গেলে কিন্তু এই ফ্লোটলেস সুইচটি নষ্ট হয়ে যাবে। আমাদের বাসাবাড়িতে নর্মালি 1 এসপির মোটরগুলোই বহুল ব্যবহৃত। প্রথমে আমরা ফ্লোট সুইচের এই 3টি কেবলের ভিতর থেকে চেক করে বের করব কোনটি কমন এবং কোনটি এনো এবং কোনটি এনসি। এজন্য আমি একটা ক্লাম মিটার নিয়েছি। এই ক্লাম মিটারকে মাল্টিমিটারও বলা হয়। এই ক্লাম মিটার থেকে আমি রেজিস্ট্যান্স দেখব। 200 ওহমে সেট করেছি। এটা কাজ করবে কিনা একটু চেক করে নেই। ঠিক আছে, কানেক্ট হয়েছে। এখন আমরা দেখি, তাহলে এইটা আছে কিন্তু এনসি কন্ডিশনে। এই কালোর সাথে এই সবুজ আছে এনসি কন্ডিশনে, আর এই কালোর সাথে এই ব্রাউন আছে এনো কন্ডিশনে। আমি একটু স্থায়ীভাবে লাগিয়ে দিলাম। এখন আমরা দেখব এই ফ্লোট সুইচটা এখন ট্যাঙ্কির নিচের দিকে আছে, এর মানে এনসি কন্ডিশনে মোটর চলতে থাকবে। যখন ট্যাঙ্কি ভরে যাবে পানিতে, তখন আস্তে আস্তে সুইচটা এরকম উপর দিকে বেসে যাবে। বেসে গেলে কিন্তু এখন কিন্তু ফাঁকা হয়ে গেছে, এনো হয়ে গেছে। কিন্তু এখন এটা হয়ে গেছে এনো এবং এই কমনের সাথে লাল হয়ে গেছে এনসি। আর যখন আবার দেখেন নিচের দিকে করতেছি, তখন কিন্তু আপনার এনসি হয়ে গেছে। যখন ট্যাঙ্কিতে পানি ভরা থাকবে, তখন এই কমনের সাথে এই নীল কালারের কেবলটি হয়ে যাবে এনো। আর যখন পানি শেষ হয়ে যাবে, নিচের দিকে চলে আসবে, তখন কিন্তু এনসি হয়ে যাবে, নর্মালি ক্লোজ। এই কেবল দুইটা ব্যবহার করব, কালো এবং এই সবুজ। আর ব্রাউন কালারটি টেপিং করে রেখে দেব। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি লং হয়ে যাচ্ছে, তাই আমি এ জায়গায় কানেকশন করে রেখেছি। এই ম্যাগনেটিক কন্ডাক্টরে পাওয়ার সাপ্লাইয়ের জন্য এই 2 পিন প্লাগ নিয়েছি। তাহলে এই 2 পিন প্লাগ থেকে লাইন এসে এই মেইন কন্টাক্টে কানেক্ট হয়েছে। এ পাশে আমি ফেস কানেকশন করেছি এবং এ পাশে নিউট্রাল কানেকশন করেছি। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েলে ফেস এবং নিউট্রাল সরবরাহ করলে এটি অন হবে। এ জায়গায় 220 লেখা। যে সকল ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েলে 440 লেখা, ওই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে 2টা ফেস কানেক্ট করতে হবে। এখানে ফেস এবং নিউট্রাল কানেক্ট করেছি, তাহলে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি ভালোভাবে কাজ করবে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি 3 ফেজের লাইনেও ব্যবহার করা যাবে, কিন্তু হোল্ডিং কয়েলে 220 ভোল্ট সরবরাহ করতে হবে। তাই এই ফেস থেকে এই লুপ বের করে শর্ট করে আমি ইয়নে কানেক্ট করেছি, বা এই হোল্ডিং কয়েলের এক প্রান্তে কানেক্ট করেছি। এবং হোল্ডিং কয়েলের অপর প্রান্তে বা এটুতে লাইন দেওয়ার জন্য এই ফ্লোট সুইচ থেকে যে ব্লু কালারের কেবলটি বের হয়েছে, এই ব্লু কালারের কেবলটি কানেক্ট করে দিয়েছি। এই নিউট্রাল এই কমন কেবল দিয়ে ফ্লোটলেস সুইচ ঘুরে
এ জায়গায় এই হোল্ডিং কয়েলে কানেক্ট হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এই কানেকশনটি খুবই সহজ, কিন্তু একদম সিম্পল কানেকশন। এই কমনটি এই নিউট্রালের সাথে কানেক্ট হয়েছে এবং এই ব্লু কালারটি যেটা এনসি কন্ডিশন ফ্লোট সুইচের, সেটি হোল্ডিং কয়েলের A2-তে কানেক্ট করেছি। আর এ পাশ থেকে আমি লোডে সরবরাহ করছি। মোটর যেহেতু পাওয়ার লোডের ক্ষেত্রে সর্বনিম্ন 2 RM এর কেবল ব্যবহার করবেন, আর লাইটিং লোডের ক্ষেত্রে 1.5 RM এর কেবল। আপনাদের দেখানোর জন্য যদি আমি এ জায়গায় চিকন কেবল ইউজ করছি। স্থায়ীভাবে কাজ করতে গেলে অবশ্যই কেবলের সাইজ এবং সার্কিট ব্রেকারের সাইজ ঠিক রাখবেন। এই ফ্লোট সুইচের ভিতরে কিন্তু এক টাইপের সেন্সর আছে। এটি যখন ট্যাঙ্কির নিচের দিকে এরকম থাকবে তখন কিন্তু মোটরটি অটোমেটিক চালু হয়ে যাবে। এ জায়গায় দেখেন বাতি জ্বলতেছে, এর মানে মোটর থাকলে মোটরটি চলা শুরু করবে। যখন ট্যাঙ্কি ভরে যাবে তখন ফ্লোট সুইচটি ভাসতে এরকম হয়ে যাবে। এরকম হয়ে গেলে কিন্তু মোটরটি নিজে বন্ধ হয়ে যাবে। আবার যখন পানি শেষ হয়ে যাবে, নিচের দিকে চলে আসবে, তখন নিজে মোটরটি চলবে। আবার ট্যাঙ্কি ভরে গেলে নিজে অফ হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি এই প্র্যাকটিক্যাল কাজ এবং ফ্লোটলেস সুইচ সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছেন। এরপরও যদি কেউ বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্স অবশ্যই লিখবেন। পরবর্তীতে ওই বিষয়ের উপরে আবার ভিডিও তৈরি করব, না হলে কমেন্টের মাধ্যমে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।